আল্লাহ 500 টাকা দিয়েছে, এই বাচ্চার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ এই কোরআনের মাহফিলে যে বাচ্চা এসেছে, এই আজকের এই কান্না কবুল করে দিয়ে আল্লাহ তাকে সুস্থ রাখবেন এবং সর্বদা আল্লাহ তাকে হেফাজত করবে, কোরআনের আলেমা বানিয়ে দেবেন। জোরে বলেন আমিন। নাম কি? হাসিবা, মোসাম্মদ হাসিবা খাতুন, ছোট্ট কচি মাসুম বাচ্চা নগদ 500 টাকা নিজ হাতে এই মাদ্রাসায় দান করার জন্য আমার হাতে তুলে দিয়েছেন। এই জন্য এই বাচ্চার জন্য সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে আগামীতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আল্লাহর গোলাম হিসাবে সম্মানের জায়গায় এবং মা ফাতেমা এবং খাদিজাতুল কুবরা, মা আয়েশা, আসিয়ার সকলের সঙ্গে এক জান্নাতের মধ্যে সাক্ষাতের মেহমান বানিয়ে নিক। জোরে বলেন আমিন। সকলের নেই নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনো। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কুরআনে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহার পরশু পেয়ে পাথর হলো সোনা, সন্দেহে ভুল নয় যার একটি কণা। এ যে এক বিপুলাবি পিছা ফালো যত সব, এ যে এক বিপুলাবি পিছা ফালো যত সব, সামনে এগিয়ে যাও অগ্রপানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন একবার মারহাবা। জিকিরের তালে তালে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, মুসার কালিমা ছাড়ব না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আমার আপনার আওয়াজটা মনে হচ্ছে একটু দুর্বল,
সকলে আওয়াজ দিলে এই আওয়াজ এমন হওয়ার কথা নয়। সকল প্রশংসা কার? সে আল্লাহর প্রশংসাই। আল্লাহ তাআলা গোটা মনোহর দিয়া ইউনিয়নের মধ্য থেকে যাদেরকে বাছাই করেছে, এক নম্বর মুমিন হিসেবে, মুসলমান হিসেবে যাদেরকে কোরআনের মাহফিলের মধ্যে বসানোর সুযোগ করে দিয়েছে, তারা আমার আল্লাহর পক্ষ থেকে ভাগ্যবান। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা এখনো আসতে পারে নাই, যাদের আসার মন আছে, আল্লাহ তাআলা তাকে মাহফিলে আসার সুন্দরভাবে তৌফিক দান করে দিক। সকলে বলেন আমিন। আর যারা আসবেই না, হিংসা মনের মধ্যে পোষণ করে রেখেছে, আমি মনে করব তাদের মধ্যে ইমানের শাখা নাই, তাদের মধ্যে ইসলামী ভাব আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা বলবেন ঠিক না বেঠিক? এই জন্য প্রশংসা করব কার? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর প্রশংসায় সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, তাজিরিন নবী, ঘুণে ধরা অন্ধকারাচ্ছন্ন যখন সময়, আয়ামে জাহেলিয়াতের যুগে যখন চারিদিকে অন্ধকার নেমে আসলো, জুলুম, নির্যাতন, জেনা ব্যভিচারে যখন ভরপুর হয়ে গেল, তখন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইলান নূর হিসাবে আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূল, রাস্তায় যারা আমরা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছি, তাদেরকে অনুরোধ করব মাহফিলের সামনে চলে আসুন। আমি আপনাদের এলাকার সন্তান, এই ইউনিয়নের কারো শত্রু নয়, এই ইউনিয়নের একটা লোকেরও শত্রু আমি নয়। কারণ আমার যে রাস্তা, আমার যে কাজ, সেটা আমার জন্য আপনি বিনা কারণে সময় নষ্ট করে আমার পিছনে শত্রুতা করে কোনো লাভ হবে? টাকা পয়সা খরচ করে, তেল খরচ করে, বুদ্ধি খরচ করে আমার পিছনে কোনো শত্রুতা করে লাভ হবে? ঠিক তদ্রূপভাবে আমিও আপনার শত্রু নয়, এই কারণে যে আমার ওই লসগুলো আপনার পিছনে দেব না। এই জন্য যে দল করেন না কেন, আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, জামাত, চরমোনা, টসে, ফুরফুরা, সকলেই এই জায়গায় থাকতে পারেন, তাতে আমার কোনো দুঃখ নাই। বরঞ্চ আমি খুশি যে আমার মনোহর দেয়া ইউনিয়নের মানুষগুলোকে সামনে নিয়ে আমার ভাই, আমার চাচা, আমার মা বোন, আমার ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চা থেকে শুরু করে আমার বন্ধুদেরকে নিয়ে একটু কোরআন হাদিসের কথা বলতেছি। আর এর মধ্যে বলতে বলতে দুই একটা কথা যদি স্লিপ হয়, কিছু মাইন্ডে নেওয়া যাবে না। তবে মাইন্ডে নেওয়ার মতো যারা লোক, তারা আমার শত্রু হোক আর যাই হোক, তাদের এলাও করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীরের জবাব যুবকরা দেবেন, দ্বিতীয় তাকবীরের জবাব চুল দাড়ি যাদের কাঁচা তারা দিবেন, তৃতীয় তাকবীরের জবাব দিবেন চুল পাকা, দাড়িও পাকা, মাঝখানের দাঁতটাও ফাঁকা, তার শরীরটাও বাঁকা। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবকরা রেডি? নারে তাকবীর। এটা কি যুবকদের আওয়াজ হলো? তাহলে চুল দাড়ি কাঁচাদের আওয়াজ কেমন হয় দেখা যাক। লিল্লাহে তাকবীর। দাড়ি ফাঁকা, চুল ফাঁকা, দাঁত ফাঁকা, শরীরটাও বাঁকা, এদের একটু দুর্বল হয়, ঠিক না বেঠিক? কথা বলেন, এরা দুর্বল না? এই জন্য এদের হয়তো একটু কষ্ট হতে পারে। এই জন্য সকলে মিলে দুটি হাত উঁচু করে তাকবীর দিব। সবাই ওনাদের সহযোগিতায় হাত উঁচু করে দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই জায়গায় ঠিক বুঝিয়েছেন যে ঘরে ঘরেই জ্বালাইতে হবে।
তাহলে পরে কোনো কোনো দলের লোক আমাকে আরে শত্রু হবে না, হিংসেও করবে না, ঠিক না ঠিক? হ্যাঁ, কোনো দল আমার পিছনে লাগবে না। আপনি বলছেন যে ঘরে ঘরে জ্বালানো, এইটাই তো ঠিক নাকি? তাহলে ছোটবেলাতে এইটা মানে তাকবীর দিতে দিতে এই পর্যন্ত আসলাম, শুনতে শুনতে এই জায়গায়, তা কোনোদিন এই জায়গা পরিবর্তন হইল না, ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম আর কি মানলাম? আসলে আমরা মানতে পারি না, আসল কাজেই নেই, তা মানবো কি কায়দায়, ঠিক না ঠিক? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা আছে যেখানে, বাতিল আছে যেখানে, শত্রু আছে যেখানে, সুদখোর যেখানে, দুর্নীতিবাদ যেখানে, সাদাবাদ যেখানে, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা যুবক, বৃদ্ধ আর মাঝারি ইসলামের লোক দিয়ে তাকবীর নিলাম এই কারণেই যে এই জায়গায় শয়তান আর যেন ফিরতে। আল্লাহু আকবার বলা কি আল্লাহ মহান, ঠিক না ভাই? ঠিক বলেন। আজকের এই মাহফিলটা আমাদের এই মনোহারদা ইউনিয়নের কেন্দ্রীয় জায়গায় একটি মাদ্রাসা, কন্দ্রপদিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ মাহফিল 2025 19 নভেম্বর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ, হাজারো ছাত্রের উস্তাদ জনাব মোহাম্মদ আব্দুল খালেক চৌধুরী, প্রধান শিক্ষক, ভালকি মাধ্যমিক বিদ্যালয়। আল্লাহ তাআলা তিনাকে কবুল আর মঞ্জুর করেছেন, মাহফিল ময়দানে বসার মতো চেয়ারে বসে আসন গ্রহণ করেছে এবং তার সর্বদা সুস্থতা কামনা করতেছি, সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন মাহফিলের সম্মানিত সেক্রেটারি, এলাকার সন্তান হাফেজ মোহাম্মদ তহিন ইসলাম। মাহফিলের আরজ গুজারে রয়েছেন, আহ্বানে রয়েছেন আব্দুল লতিফ মোহাম্মদ ও আব্দুল লতিফ মোহতামিম অত্র মাদ্রাসা এবং মোহাম্মদ আজব আলী খা অত্র মাদ্রাসার সভাপতি। এখানে ওনারা উপস্থিত আছেন, সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দগণ রয়েছেন আমাদের এলাকার, সকলেই আমাদের ইউনিয়নের, ঠিক না বেঠিক? জনাব হায়াত আলী সাহেব, সাবেক চেয়ারম্যান মনোহরদা ইউনিয়ন, জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপির সেক্রেটারি, জনাব আরিফুল ইসলাম আরিফ, জনাব আশরাফুল ইসলাম আশু। পাশে আমাদের ডান সাইডে রয়েছেন একান্ত দ্বীনি প্রিয় কাফেলার সৈনিকেরা, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই করতেছেন, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দগণ। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, মনোহারদিয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চেয়ারম্যান নমিনি, জনাব সাইদুল ইসলাম ভাই, মনোহারদা ইউনিয়ন আমির বাংলাদেশ জামাত ইসলামীর। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বা আছেন মুফতি এনামুল হক, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি, হাজি মোহাম্মদ সুলাইমান হোসেন। এইভাবে আমন্ত্রিত অতিথি একের পর এক ঝাঁক এখানে রয়েছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যুবক, সকল বয়সের মানুষকে যিনি কোরআনের কথা শুনিয়ে
যুক্তি দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তার দিকে ডাক দেয়, আল্লাহর পথে ডাক দেয়। তিনি হলেন আমারই ভাই জনাব কবির বিন সামাদ যশোর। উনি আমাদের নিকটবর্তী চলে এসেছেন। আমি লোক পাঠিয়েছি। আল্লাহ তাআলার বান্দাকে সঠিকভাবে সহি সালামতে মাহফিলের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক এবং গোটা বাংলার জন্য কোরআনের আদায়ী হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আসুন এবার আমার আলোচনার দিকে যাই। আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, ওই যে পিছনে মাহফিলের ময়দানের পিছনে যারা দাঁড়িয়ে আছি, সকলে একটু বসলে হয় না ভাই? একটু বসুন, একটু বসুন। আজকে মাহফিলে অনেক লোক এখন আসতে থাকবে। আমার মনোহরদা ইউনিয়নের যে দল করুক না কেন, আজকে আর দলের হিসাব নেই। আজকে সবাই মাদ্রাসার ভালোবেসে, নবীজির ঘরকে ভালোবেসে মাদ্রাসার মাহফিলে আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যদি না আসে তাহলে এ লোকগুলো বুঝে যাবে যে ইসলামকে তারাও ভালোবাসে। যারা না আসবে তারা কি বাতিলদের আওতায় ভুক্ত রয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনি মুসলমান হব কয় নম্বর বললাম না? কয় নাম্বার? 2 নম্বর মুসলমান। চেনেন? চেনেন? মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, এক গ্রুপ যে বলছে ভাই আমি তোমারে 2000 টাকা দিলাম, ভোটটা যেন আমারই দিবা। কয় হাজার? বলছে আল্লাহরই কিরি, এই মসজিদের মধ্যে বসে কথা দিলাম, ভোট আপনারই যাবে। মসজিদ থেকে বেরিয়ে বারান্দায় এসেছে, আর এক গ্রুপ চলে এসেছে, এসে বলছে ভাই এই যে 5000 মাইরে দিলাম, ভোটটা যেন আমার থেকে যেন কোনো জায়গায় নড়ে না। বলছে মসজিদের গাছ হয়ে কলাম, এ ভোট আপনারই যাবে। তাহলে কয় নাম্বার এরা? এই জোরে বলেন কয় নাম্বার? তাহলে আমরা আজকে এখানে ভোট করব না, আমরা করব কোরআন হাদিসের আলোচনা এবং মাদ্রাসার উন্নয়নের জন্য। আমি আপনি কোরআন হাদিসের কথা শুনবো। জোরে বলেন ঠিক না ঠিক? আমি সূরা আনফালের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই আয়াত থেকে আমি আপনাদের মাঝে যে আলোচনা করব, এই আলোচনার বিষয়টা হলো আমার আল্লাহর নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলখানার ঘটনা, শিহাবে আবু তালেবের জেলখানার ঘটনা সূরা আনফাল থেকে আপনাদের মাঝে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো সকলেই? শিহাবে আবু তালেবের জেলখানায় বিশ্বনবীকে কেমন করে আটকানো হয়েছিল, এটা দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, কুষ্টিয়া জেলার ইবি থানার মনোহরদা ইউনিয়নের মুসলমানেরা আমার, শুনে নেন মনোযোগ দিয়া। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক শ্রেণীর কাফের গোষ্ঠীর লোকেরা, নাস্তিক গোষ্ঠীর লোকেরা, আবু জেহেলের সঙ্গপাঙ্গরা যারা একসঙ্গে বেড়ায়, আবু জেহেলের পরামর্শ দিয়েছে। আবু জেহেলকে বড় বড় মন্ত্রীরা উপস্থিত, বড় বড় উপদেষ্টারা উপস্থিত। 3 জন উপদেষ্টা ছিল আর 11 জন মন্ত্রী দিয়া মোট 14 জন ওই আবু জেহেলকে পরামর্শ দিল যে বিশ্বনবীকে তোমরা, বিশ্বনবীর সঙ্গে যারা কাফেলায় আছে 53 জন মোট আছে, ওই লোকগুলোকে অ্যাটাক করতে হবে, গ্রেফতার করতে হবে। আর গ্রেফতার করে তাদেরকে জেলখানার মধ্যে কারারুদ্ধ করতে হবে। ওই জেলখানার মধ্যে রেখে তার শাস্তি দিলে সে আর ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করবে না। এইগুলো পরামর্শকার আবু জেহেল মার্কা লোকের পাশে যারা থাকে, ওই মন্ত্রী আর উপদেষ্টার পরামর্শ। জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, এই কথা যখন বিশ্ব নবীকে গ্রেফতার করার জন্য আবু জেহেলকে পরামর্শ দিল, আবু জেহেল তখন তার সেনাবাহিনীকে, তার মানে ওই খেপা বাহিনীকে পাঠিয়ে দিল। বাংলাদেশের বুকে খেপা বাহিনী আছে না নাই? যারা ইসলামের মানুষগুলোকে দেখতে পারে না, ইসলামের কথা বললে সহ্য হয় না,
এবার কমেন্টে লিখে দেয় যে হুজুররা খালি রাজনীতিক ওয়াজ করে। আসলে রাজনীতি ওর বাপ করেছে, ওর মা করেছে, কারণ তার দাদা করেছে, তার দাদা করেছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার আল্লাহর কাছে নালিশ দিয়ে দিলেন, আল্লাহ ও আমার রব, তুমি সব দেখছো, তুমি সব শুনতেছো, তুমি এর বিচার তুমি করবে। আল্লাহু আকবার। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ 13টি বছর জেল খাটলো, তারপরেও তার বাণীগুলো ওয়াজের ময়দানে, তাফসীরুল কোরআন ময়দানে যা বলে গেছে, গোটা বাংলাদেশের মধ্যে অধিকাংশ তাই মিলে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ ইনারা হলো আমার নবীর পাগল, আমার আল্লাহর পাগল। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর রাস্তায় চলতে হলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে নবীর জেল, এখন মানুষ জেল খাটে, আর আল্লাহর নবী খেটেছে 3 বছর। কয় বছর? তাহলে অন্য নবীদের কথা বললে সময় হবে না। তাহলে নবী জেল কেটেছে, তাহলে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে পালন করতে হলে, দ্বীন বিধানকে যদি পালন করা যায়, জীবন বিধানকে যদি শান্তিময় করা হয়, করতে হয়, তাহলে গোটা জাতির মানুষ, গোটা বাংলাদেশের মানুষ রাষ্ট্রের মধ্যে কোরআন দেওয়ার লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটাই আমাদের দাবি। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন চান না রাষ্ট্রে? কোরআনের আইন দিয়ে দেশ চলবে, ঠিক না? এটা চান? চান? এই জমিন কার বলেন তো? ওই আকাশ কার? চন্দ্র সূর্য কার? আপনি কার? আমি কার? যত দল আছে তারা কারা? সব কাদের? বনে জঙ্গলে যত পশু পাখি গাছপালা এগুলো কার? সব যদি আল্লাহর হয়, কারোর বাবার আইন চলবে না, কারোর মায়ের আইন চলবে না। জোরে বলে ঠিক না বেঠিক? কার আইন চলবে? কার আইন? আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী যদি ইচ্ছে হবে আবু তালেবের জেলখানায় 3টা বছর জেল খাটতে পারে, খাবার না খেয়ে যদি শরীর থেকে ব্লিডিং হতে পারে, পায়খানা কষা হয়ে শেষ নিঃশ্বাসের দিকে পৌঁছাতে পারে, তবু বাতিলের কাছে মাথা নত করতে রাজি ছিল না, ছিল না, ছিল না। আমরা কারা আছি এই বাংলাদেশের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য? একবার সংসদ ভবনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে হলে দিতে হবে, শহীদ হতে হলে হব, ফাঁসির মঞ্চে যেতে হলে যাব, জেলখানায় বন্দি করলে বন্দি হব, গুম করে দিতে হলে কেউ যদি দেয় দেব। কারা রাজি আছে নিজের সন্তানকে এতিম করতে? রাজি আছে কারা? নিজের স্ত্রীকে বিধবা করতে রাজি আছে কারা? নিজের মা বাবাকে সন্তান হারা হতে আছে কারা? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। তাকবীরের কায়দা দিকে বুঝেননি? কেউ দিয়েছে আর কেউ দিইনি। জোরে বলে ঠিক না বেঠিক? এই লোক কারা? বলে ভাই ওকার সাথে ছিলাম তাই দিয়েছি একটু। ওই দিক যাইয়ে পাশে ভাই তোমার সাথে আছে, ওকার তো খালি ফোর্স দিয়ে আসলাম একটু। এরম লোক আছেন নাকি? এরম লোক আছেন? হাত উঁচু করেন দেখেন তো। সে আমার সামনে ফাঁকি দিলেও, আমি ফাঁকি না বুঝলেও বুঝতেছে কে? আল্লাহ সব দেখে। জোরে বলেন ঠিক না বেঠিক? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এদের দেখা মাত্রই বোঝা যাবে দুনিয়ার বুকে এক ধরনের মানুষ বলবে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন। তাদের সিন বাকি কায়দায়
তাদের দেখবা কর্মকাণ্ড, তাদের কাজকর্ম দেখলেই বুঝবা যে ওরা ইমানদার না বেঈমান। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা জীবন মানুষের সামনে কথা দেয়, আর ওরা যখন জায়গা মতো যায় ওদের দেয় না, ওদের কাছ থেকে নেয়। জোরে বলে ঠিক না বেঠে? আছে না নাই? না হলি তো আর হয় না গাড়ি, হয় না তো বাড়ি। জোরে বলেন ঠিক না বেঠে? ও মুমিন মুসলমান, বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ক্ষরণ হলো, সকলের ব্লাডিং হলো ক্ষুধার কারণে। বাবলা গাছের পাতা খাইতে শুরু করলো। আমি আপনি জীবনেও কি বাবলা পাতা খেয়েছি নাকি? আমাদের আল্লাহ না খাইয়ে রাখেনি, খাওয়িয়েই মারবে। জোরে বলেন ঠিক না ঠিক? খাওয়িয়েই মারবে। তারপরেও মুসলমান সে আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? এ মুসলমান, যারা উপদেশ দিয়েছিল 14 জনের মধ্যে 3 জন ছিল উপদেষ্টা। এই উপদেষ্টাদের মধ্যে সবচাইতে বুড়ো হনুমান একজন ছিল। বুড়ো হনুমান বললাম এই কারণে, 82 বয়স হয়ে গেলি সে কি আর তাজা যুবক থাকে নাকি? এই কথা আমার না, আমার মা চাষিরা কয়। বুড়ি হয়ে গেলে আমার চাষিরা খায়, ধর বুড়ো হনুমান লাগাই তা কদিন কি? এই 82 বছরের বৃদ্ধ লোকটা সবার প্রধান উপদেষ্টা। এই উপদেষ্টা তিনি কি বললেন? তিনার নাম হলো হিসাবে ইবনে আমর। এই লোকটা বুদ্ধি দিয়েছে আবু জেহেলকে, মুহাম্মদকে বন্দী করতে হবে, তার সফর সঙ্গীদের বন্দী করা লাগবে। এই জন্য বন্দী করলো। এর বুদ্ধি ছিল খালি জেল খাটাবো, কিন্তু আবু জেহেলের বুদ্ধি মাইরে ফেলার। এই জন্য এই লোকটা পরে যখন শুনতে পারলো, হিসাবে ইবনে আমর যখন শুনতে পারলো মুহাম্মদকে মেরে ফেলবে, এটার পক্ষে তো আমি নয়, মেরে ফেলাটা আমার পছন্দ নয়। 5 থেকে 7 দিন বাড়িতে আর ঘুমাতে পারে না, বিছানায় পিঠ লাগাতে পারে না। স্ত্রী বলছে, গো স্বামী কি হয়েছে তোমার, বলো কি হলো তোমার মধ্যে? খালি কার? আমরা যদি আল্লাহর হই তাহলে দুনিয়ার কোন পাতি নেতা, শাসারে নেতার কোনো খবর হবে না। আমরা শুধু আল্লাহর, আর আল্লাহ হলো আমাদের। জোরে বলে ঠিক না বেঠে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট। ঠিক না বেঠি? কষ্ট হয় নাকি ভাইয়েরা আমার? তাহলে এই 2 জন এক হয়ে গেল। কার লোক? আবু জেহেল কি ভালো লোক? সেও ভালো ছিল 40 বছরের আগে। ভালো ছিল কখন? এদেশের জামাত ইসলাম আগে ভালোই ছিল। ও নতে দেশ বাংলাদেশ এখনো আর ভালো নাই। ঠিক না ঠিক? 40 বছরের আগে আবু জেহেলও ভালো ছিল, মুহাম্মদকে ভালোবাসত। ঠিক না বেঠে? শুনবেন তাহলে কি কায়দায়। বিশ্ব নবীর বয়স যখন 5 বছর, খেলার মাঠে খেলা করে, বাবারা সবাই সন্তানদের ডাক দিয়ে নিয়ে যায়। আমার মুহাম্মদ কান্নাই ভেঙে পড়ল। ও আল্লাহ, কত লোকের সন্তানের পিতা এসে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল্লাহ বলে ডাক দেয়। বাবারা 2টি হাত বাড়িয়ে দেয়। সন্তানরা দৌড় দিয়ে বলে আব্বু। বুকের মধ্যে বাবা জড়ায় নেয়। বাবা কপালে চুমা দেয়, মুখে দেয় চুমা, ঠোঁটে, চোখে, মুখে, সব জায়গায় চুমা দেয়। আমার দয়ার নবী, এতিম নবী আব্দুল্লাহর পোলা মা আমিনার সন্তান কান্নায় ভেঙে পড়ে। এমন কান্না করে আবু জেহেল ওই দিক দিয়া যায় উঠে নিয়া মুহাম্মাদের কান্না শুনে মুহাম্মাদের কাছে চলে এসে উষ্টিকে বসায় দিল আর বলল, বাবা মুহাম্মদ
কেন কান্না করো গো বাবা, কি হয়েছে গো বলো? বলে চাচা, জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, আমার বাবাকে কোনোদিন দেখি নাই। আমি শুনেছি আমার বাবা নাই, কিন্তু এখনো মনে হয় আমার বাবা আছে। সকল সন্তানের বাবা খেলার মাঠে যখন ডাক দেয়, সকল বাবারা তার সন্তানকে চুমা দেয়, আদর দেয়। চাচা গো, আমি মোহাম্মদের আব্বা কোনদিন কি আসবে না, আর কোনদিন কি একবার বলবে না আমার মোহাম্মদ আমার বাবা, দুটি হাত বাড়ায় দেবে, আমি খুশি দেই, আমি দৌড় দিয়ে আমার বাবার বুকের মধ্যে উঠবো, বাবাকে চুমা খাবো। যারা বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এবার উষ্টির পিছনে বসায়, উষ্টি আর ওঠে না, বলে নট কেরেস হবে না, মোহাম্মদ পিছনে বসলে আমি উঠ যাবই না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এবার পিটাতে শুরু করলো, বলে যতই পিটাও আমার জবান নেই, ঠিক আছে, কিন্তু সুযোগ পালি তোমার লাথি একটা দেবো না, ঠিক না বেঠিক? দুনিয়াতে মাতাল চেনেন? চেনেন? এক মাতাল মদ খেয়ে বাড়িতে গিয়েছে, যাইয়ে দেখে যে লেজের গুড়ায় হাত, ঘুমের ঘরে তো মাতাল তো লেজটাইনে কছে, ময়নার মা তোর বেনি দেখি দুইটো, প্রতিদিন দুইটো পাই, আজ 1 টাকা, টান জোরে মারছে, আর গরু বলছে ওরে আমার তো ছিড়িয়ে গেল, পা দিয়ে এমন বসান দিয়েছে, একবারে হুশ ফিরে পাইয়েছে, বলছে তো ময়নার মা নাই তো গরু রে। তার মানে পশুরাও একদিন জবাব চাইবে আল্লাহর কাছে হাসরের মাঠে। জোরে বলেন ঠিক না বাড়ি? হিসাব কিন্তু দেওয়াই লাগবে, ওইদিকে যাব না। এইবার উষ্টির চোখের পানি পড়ে, কিন্তু উষ্টি ওঠে না, মোহাম্মদকে সামনে বসায় দেয়। উষ্টির খুশি হইল, মনটা উত্তেজনা ভালোবাসাই ভরে গেল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত স্বরূপ নবী, যে পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জমিন আসমান সব কিছুর জন্য রহমত ওই নবী। যারা বলেন ঠিক না ঠিক? ওই নবী উঠলে উষ্টি চলে গেল। এইবার মা মোহাম্মদকে নিয়ে আবু জেহেল আমিনার কাছে দিয়ে বলল, দেখো তোমার সন্তান কান্না করে। তার মানে বুঝে নেন, এই আবু জেহেল মোহাম্মদ যখন রাজনীতিতে আসে নাই, সংসদ ভবনের জন্য যখন দাবি করে নাই, ইসলাম প্রচার করে যখন রাষ্ট্র ক্ষমতা চেয়েছে, আবু জেহেলের কাছেই তখন আমার দিনের নবী মোহাম্মদ শত্রু হয়ে গেছে। যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান মনে রাখতে হবে, এ সমাজ, আমি আপনি 2 দিনের মধ্যে ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি, আমরা কেউ কিন্তু বেঁচে থাকবো না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার একটা উচিত জবাব শুনে নেন। মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামার রক্ষা নাই। টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই নাকি মৌলবাদ। জোরে বলে ঠিক না বেঠে? ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেরানি, বিচার তো মেলানি, লাইভ শো টক শো, আমাদের মাইলস্টোন ধ্বংস। একজনও লড়বে না, একজনও সরবে না, হয়তো চুল নড়বে, না হয় চুল সরবে, চুলে চুলে চোলাচুলি, দলে দলে দলাদলি, আর ফেসবুক খুললেই কথাই কথাই গালাগালি। জোরে বলে ঠিক না ঠিক? এই হলো হালচাল, সব জায়গায় একই তাল। অতএব এই মুহূর্তেই দরকার ইসলামী সরকার। জোরে বলে ঠিক না ঠিক? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সব মার্কার দেখা শেষ, এবার হবে ইসলামপন্থীর বাংলাদেশ। জোরে হাত উঁচু করে তাকবীর দেন। জাহান্নামের আগুন ইচ্ছাইতে ভয়াবহ। ঠিক না ঠিক? দুনিয়াতে 1 ভাগ, আর জাহান্নামে এখনো কত ভাগ? 69 ভাগ আছে। ঠিক না ঠিক? এই জন্য যারা এই আগুন নিয়ে খেলা খেলতে চাচ্ছে,
কথার জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ইসলামিক দল করে, ইসলামী কথা বলে, কোরআনের পক্ষে হাফেজ আলেম বানায়, তারা কি কমে যাচ্ছে না বাইরে যাচ্ছে? হ্যাঁ, বাইরে যাচ্ছে না? তাহলে ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? Allah is our almighty and our creator. Inna Allaha ala kulli shay'in qadir. তালি সর্বভৌম ক্ষমতার মালিক কে? কাছে চলে গেল, দুইজনা আর একজনের কাছে যাওয়ার পরে ওই ঘরটার পাশে যখন চলে গেল, সন্তান দুইজনা হিসাব ইবনে আমর আর জুহাইর ইবনে আমর দুইজন একসঙ্গে হয়। তৃতীয় নাম্বার লোকের নাম হলো মুত্তাইম ইবনে আদি হাতেম। তাই এই লোকটা যখন স্ত্রীর সঙ্গে কথা বলবে, তার আগে 3 বছর 15 দিনের একটা বাচ্চা তার মাকে বলছে, মা গো, আমি শুনেছি মুহাম্মদকে যারা বন্দি করেছে কষ্ট দিচ্ছে। ও মা, তুমি শোনো, আমার যখন অসুস্থ হয়েছিল আমি তো দুনিয়ার বুকে আর বেঁচেই থাকবো না, জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে পারলাম না। তুমি আর আমার বাবা মিলে মুহাম্মাদের কাছে নিয়ে গিয়েছিলে। মুহাম্মদ ওই আল্লাহর নবী মুখের থুতু আমার মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গেছিলাম। আর সেই নবী নাকি শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দি করেছে, আমার আব্বাও নাকি এর সঙ্গে জড়িত। ছোট বাচ্চারা ভুলে দেয়, ঠিক না বেঠিক? 3 বছর 15 দিনের বাচ্চা বলছে, মা, আমার নবী মুহাম্মাদের যদি কিছু হয়, আমি 3 বছর 15 দিনের বাচ্চা তোমাকে বলতেছি, আমাকে আর বাঁচাতে পারবে না। আমিও নবীর প্রেমে পাগল হইয়া, নবীর শোকে পাগল হইয়া আমি মারা যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এরম নবী প্রেম আমাদেরও আনা লাগবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। পুরো ওয়াজ শোনাবো আজকে, মনে থাকবে না? শুনবেন। কারা কারা শুনতে রাজি একটু হাত উঁচু করে দেখান। কারা শুনতে রাজি আছেন? সবাই শোনার জন্য রাজি নাকি? আলহামদুলিল্লাহ। আমরা ওই যেই জায়গায় রাখলাম ওই জায়গায় মনে রাখেন। 3 বছর 15 দিনের বাচ্চা বলছে যে আমি নবী প্রেমিক, নবী যদি মারা যায় বা মেরে ফেলে তারা, তাহলে আমাকে বাঁচাতে পারবা না। এই জন্য মায়ের মনটা হয়ে গেল খারাপ। আসুন আমরা পুরো ওয়াজ শুনবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে এই জায়গায় যারা আমরা বসে আছি, আমরা আবু জেহেল মুসলমান যারা হাত উঁচু করব, তারা আবু জেহেল মুসলমান নেই না? তাহলে হুসাইন মুসলমান, মুহাম্মাদির সৈনিক, আবু বকর, উসমান, ওমর, হযরত আলীর মতো মুসলমান যারা হাত উঁচু করেন, তারা দুটি হাত উঁচু করে দেন, দুটি হাত উঁচু করে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই দুটি হাত উঁচু করে টান করে দেন, একদম টান করে দেন। শক্তি দা রাখার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। এই যে আল্লাহর নবী সাহাবীদের কথা বললাম, হুসাইনের কথা বললাম, এই লোকগুলো ইমানদার ছিল, বেঈমান ছিল না। আমরা যারা হাত উঁচু করেছে, আমরা সকলে মিলে মাদ্রাসার উন্নতির জন্য দান করব, তারা ইনশাআল্লাহ। আমি পুরা ওয়াজ করবো ইনশাআল্লাহ। পুরা ওয়াজ আমার সময় হইলেই করব। কবির বিন সামাদ ভাই এসে গেছেন, এখন আমার বাইরে থেকে মেহমান, উনি অনেক আগের থেকে আসার কথা, আমার বাড়িতে একটু আসবেন, কিন্তু হয়ে ওঠেনি। তা যা হোক, হয়তো শেষে একসাথে হবে। আবার কবির বিন সামাদ ভাইয়ের সাথে আমার মাহফিল আছে 25শে নভেম্বর, এই যে মধুপুর গরুর হাট। আজকে নিজের এলাকার মাহফিল বলে একটু সময় কম নেব। আর ওই দিন একেবারে এশার নামাজের পরে তো উঠবা ছাড়া ছুড়ো নেই। তা যাক, প্রধান কাজ হলো এখন আমাদের এই মসজিদ আর মাদ্রাসা একই জায়গায়। মনোহার দিয়ার এত সুন্দর একটা মাদ্রাসা ধীরে ধীরে উঠেছে, বিল্ডিংয়ে পরিণত হয়েছে, ছাত্র সুন্দর, হাফেজ আলেম তৈরি হচ্ছে, হবে। আমরা কি চাই না? বলেন। আমি সর্বপ্রথম, যেহেতু খুব দ্রুত টাকা আদায় করে ফেলবো, আমার ওই ওয়াজ পুরোটা আপনাদের ইনশাল্লাহ সুযোগ থাকলেই শোনাবো। প্রথমে আমি সাধারণ জনগণের দিকে না যেয়ে এলাকার কৃতি সন্তান, আমার আপনার সকলের মাথার তাজ, শিক্ষাগুরু, গুরু ঘর বানাইলা কি দিয়া,
জানলা দরজা কিছু নাই, কোন থাকে? তাহলে মাদ্রাসায় জানলা দরজা সাইড কিছুই উঠেনি এখনো, কথা বলেন না কেন? এই শিক্ষাগুরু এলাকার ভালকি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমি ওনার কাছে সর্বপ্রথম দাবি করতেছি যে আজকের এই মাহফিলে নগদ এবং বাকিতে মিলে 1 লক্ষ টাকা। আমি আশা করি আমার কথাটা মনোহারদা ইউনিয়নের কুষ্টিয়া জেলার ইবি থানার, যাকে আমি আমার মন থেকে সম্মান করেছি, আল্লাহ তার সম্মানের জায়গা থেকে প্রস্তাবটা গ্রহণ করবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। স্যার জোরে বলেন মারহাবা, আর জোরে মারহাবা। যারা মারহাবা বলছে না তারা মারি খাবা, তারা তাও কাউ কাউ হাতে বোর হাতে মারহাবা বলতে কি কথা। 1 লক্ষ টাকা, জোরে বলেন একবার মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সর্বপ্রথম আমার মুখ থেকে যেটা বেরিয়েছে, আল্লাহ তোমার বান্দা আল্লাহ তাআলা সম্মানের সাথে সেই সম্মান দিয়েছেন আমার শিক্ষক, আমার মাথার তাজ, আমার দোয়ার চাদর জনাব মোহাম্মদ আব্দুল খালেক চৌধুরী। আল্লাহ 1 লক্ষ টাকা বলেছি, 1 লক্ষ টাকাই দিয়েছি। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি হও না বেজার, দিয়েছে 100,000 অর্থাৎ 1 লক্ষ টাকা দিল। 1 লক্ষ তুমি দেখছো ফেরেশতা দিয়ে লাগছো। আল্লাহ করলো দান বাড়িয়ে দাও মান, তার এই দানকে কবুল করে তার পরিবার পরিজনদেরকে হেফাজত করো, আর তার আয়োন্নতি বাড়িয়ে দাও। দুনিয়ার 1টা টাকাও কবরে কেউ নিয়ে যাবে না। এই জন্য আল্লাহ তার সঙ্গে জান্নাতি চিঠিখানা যেন পৌঁছায় দিও, তাকে সুস্থ রাখো। আল্লাহ গত বছর অনেক দিয়েছে, আমি শুনেছি 2 লক্ষ টাকা দিয়েছে। আরো আমার সামনে গত মাহফিলে আমার সামনে দিয়েছে, রড সিমেন্ট বালি দিয়েছে। আল্লাহ এমন দানবীরকে তুমি আল্লাহ তোমার হুসাইন তোমার হাসানের সঙ্গে জান্নাতি সাথী বানায় নিও। জোরে জোরে বলেন আমিন। তার মানে আমরা সভাপতি পেলাম 1 লক্ষ, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ রিয়াজউদ্দিন বিশ্বাস, সে হয় আমার জাহামাই, ঢাকায় করে কামাই, আমাগের বাড়ি আসলি রাইন্দে দে মানুষে মাই, আর সে মাই খাওয়ার সময় জামাই থাকবে না যে সামাই। জোরে বলেন ঠিক না ঠিক? কই জামার পক্ষ থেকে কেউ আইছে নাকি? জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। ও মুসলমান, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ রিয়াজউদ্দিন বিশ্বাস, তিনি এমন কায়দায় দান করেছে, সে দান আমি আর আপনি এখন দেখতে পারবো না, যাদের হাতে যাবে তারাই দেখবে, আর আল্লাহ দেখবে। ঠিক না বে ঠিক? 1 লাখ 2 লাখ যা লাগবে দেবে, কিন্তু তিনি বলেছে প্রকাশ করার দরকার নেই। কোরআনের মধ্যে গোপনে দান করা জায়েজ রয়েছে, এবং গোপনে এবং প্রকাশ্যে দান করাও জায়েজ। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ প্রকাশ্যে দান করতে হবে এই কারণেই, আজকে বাড়িগুলো সব 2 তলা 3 তলা 1 তলা উঠছে দেখে দেখে, ঠিক না ঠিক? ও ভ্যান চালায়, ওর বউ কাছে ও লোকে ফুসকা পাইছে, 1 তলা বাড়ি করলো, আর তুমি ভ্যান চালাও তাও বাড়ি করতে হবে না, ঠিক না ঠিক? তার সব পাল্লা। আর গত বছর ছাদের উপরে যত খোয়া লেগেছে সব দিয়েছে জামাই। এই জন্য তার জন্য করি একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা নবীর দেশ ভ্রমণকারী হাজী মোহাম্মদ জোরে বলেন মারহাবা। নাম কি? হাসিবা, মোসাম্মদ হাসিবা খাতুন, ছোট্ট কচি মাসুম বাচ্চা, নগদ 500 টাকা নিজ হাতে
এই মাদ্রাসায় দান করার জন্য আমার হাতে তুলে দিয়েছেন। এই জন্য এই বাচ্চার জন্য সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে আগামীতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আল্লাহর গোলাম হিসাবে সম্মানের জায়গায় এবং মা ফাতেমা এবং খাদিজাতুল কুবরা, মা আয়েশা, আসিয়ার সকলের সঙ্গে এক জান্নাতের মধ্যে সাক্ষাতের মেহমান বানিয়ে নিক। জোরে বলেন আমিন। নিরালাই গনবী পাইলে নিরালা। মা বোনদের ভিতরে কালেকশন শুরু করে দেন। যাদের হাতে ব্যাগ দেওয়া আছে ব্যাগ নিয়ে, তাই বলে ব্যাগ যান পাল্টায়েন না, এক কালারের ব্যাগ হবে। হ্যাঁ, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার এই সোনার ঘরে, ওরে মদিনার এই সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাহিলে নিরালাই গনবী পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গনবী পাহিলে নিরালাই। দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখব গায়, পাহিলে নিরালাই গনবী পাহিলে নিরালাই। উম্মতি উম্মতি বলা কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন তিনি পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, তিনজন যখন একসঙ্গে হয়ে গেল আবু জেহেলের দলের লোক, আমি কালেকশন পর্যন্ত একটু আলোচনা করব না, তার মানে ব্যাংক আসা পর্যন্ত একটু কথা দিয়েছি যে শোনাবো, নাকি হবে না আজকে। শরীফুল বাজার পাড়া 2 বস্তা সিমেন্ট দেন, কোলে দি দেন। আল্লাহ 500 টাকা দিয়েছে, এই বাচ্চার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ এই কোরআনের মাহফিলে যে বাচ্চা এসেছে, এই আজকের এই কান্না কবুল করে নিয়ে আল্লাহ তাকে সুস্থ রাখবেন এবং সর্বদা আল্লাহ তাকে হেফাজত করবে, কোরআনের আলেমা বানিয়ে দেবেন। জোরে বলেন আমিন।